তার মধ্যে আছে ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন যদি আপনি ফ্লেয়ার ডিজাইনটা করতে পারেন তাহলে ফ্লেয়ারের মধ্যে কি কি আছে, পোস্টার, লিফলেট, লেটার হেড, নোটপ্যাড, বুক কভার, যে টাইপেরই ডিজাইন হোক না কেন। আপনি যদি বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারেন তাহলে বিজনেস কার্ড, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ছোট যে টাইপের, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের যে আইডেন্টিটি কার্ডগুলো থাকে সব কিছুই আপনি ডিজাইন করতে পারবেন। আমরা ফটোশপে ফ্লেয়ার ডিজাইন দেখে আসছি, রাইট? আজকে শুধু ইলাস্ট্রেটরে কিভাবে আপনি ডকুমেন্ট সেট আপ করবেন সেটা দেখব, আর এই ডিফারেন্সগুলো কিভাবে হয় ওইটাই দেখব। আর ডিজাইন তো হচ্ছে আপনার উপর, যে আপনি কিভাবে ডিজাইন করবেন, কারণ আপনার ডিজাইনের সাথে আমার ডিজাইন কখনোই মিলবে না। ডকুমেন্ট সেট আপটা ম্যাচ করবে সবার, এখানে আমরা যতজন আছি সবার এই ডকুমেন্ট সেট আপ ম্যাচ করবে, বাট ডিজাইন কিন্তু ম্যাচ করবে না। আর হচ্ছে আমরা ইনভেলপ ডিজাইনটা দেখব। তো বিজনেস কার্ডে যেমন দুইটা পার্ট আলাদা দেখিয়েছিলাম, যে একটা হচ্ছে আপনি যখন ডকুমেন্ট সেট করছেন, সেট করার সময় কি করলেন, টোটাল ব্লিড সহকারে ডকুমেন্টটা সেট করে গেলেন। আর আরেকটা দেখিয়েছি যে আমি নিজের মতো করে কাজ করতে চাই, এইভাবে দেখিয়েছি। আমরা দুইভাবেই আজকে দেখব। আমি ফার্স্টে কি করলাম, ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত কত বলেছিলাম, মনে আছে কারো? ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ ছিল ওয়াইড 8.5 আর হাইট ছিল 11, মানে 11। A4 পেপারও হতে পারে। আর এটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ মানে কি? কাস্টমাইজ মানে হচ্ছে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী যেই সাইজ দেওয়া হয় সেটাকেই কাস্টমাইজ বলা হচ্ছে। কাস্টমার যেই সাইজটা বলবে আপনাকে সেই সাইজটা নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। বাট স্ট্যান্ডার্ড সাইজ ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয় 8.5, 11। আর A4 পেপারের সাইজটাকে ধরা হয় ইন্টারন্যাশনাল পেপার হিসাবে। তো অ্যাট ফার্স্ট আমি A4 পেপারের না ধরে আমরা স্ট্যান্ডার্ড সাইজটা ধরে কাজ করছি। ওয়াইড হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11, আর্টবোর্ড একটাই থাকবে। ব্লিড আমি কত দিয়ে দিচ্ছি, 0.125 ব্লিড দিয়ে, চারপাশে একই ব্লিড দিয়ে ক্রিয়েট করলাম। আমার ফ্লেয়ারের যেই কার্ডটা সেটা অলরেডি চলে আসছে। এরপরের কাজ কি, আপনার কাছে খাতা আছে, কলম আছে, যত ইনস্ট্রুমেন্ট লাগবে সব কিছু আছে। এখন আপনি আস্তে আস্তে কি করবেন, খাতার পেজ নেবেন, ড্রয়িং করবেন, লিখবেন, সব কাজ এখন আপনাকে করতে হবে। তো এখন আমি কি করব, একটা পেজ নিয়ে নিব, একটা শেপ নিব, শেপ দিয়ে এই পেজটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার ফ্লেয়ারের পেজ। ফ্লেয়ারটা যেই কালারের হবে আপনি চাইলে সেই কালার দিতে পারেন, আর হোয়াইট কালার চাইলে হোয়াইট কালারই থাকলো। আপনি চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, যে আমি আমার ফ্লেয়ার ডিজাইনটা এই কালারের উপরে হবে কার্ডটা, সেই কালারও দিতে পারেন, অথবা হোয়াইট কালারও থাকলো। এরপরের কাজ কি, আমাকে সেফটি এরিয়া দিতে হবে। তাহলে সেফটি এরিয়ার জন্য কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। সেফটি এরিয়া কত দেব, তানিয়া আছে? আউটলাইন তো আমি আগেই নিয়ে নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার সময় তো ব্লিড নিয়ে নিয়েছি, চারপাশের যে 0.5। গুড ফাতেমা। এখানে হচ্ছে আপনি যদি 0.125 যেটা বলছেন সেটা যদি নেন তাহলে খুবই ছোট হয়ে যাবে। দেখেন 0.125 ছিল আপনার বিজনেস কার্ডের জন্য। কার্ডের সাইজ কত ছিল, 3.5 আর হচ্ছে 2। এটা ছিল আপনার কার্ড। এখন এই কার্ডটা ফ্লেয়ারের উপরে বসান, কয়টা কার্ড বসতেছে? আমি যদি একটু ব্লিড রেখেও কাজ করি, টোটাল কয়টা কার্ড আমি বসাতে পারছি, প্রায় 10টা কার্ড বসাতে চাচ্ছি। তাহলে এই কার্ডের জন্য আপনি যেই সেফটি এরিয়া দিয়েছেন সেই সেফটি এরিয়া যদি ফ্লেয়ারের জন্য ব্যবহার করেন মানানসই হবে? অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমি সাপোজ
-0.125ই দিলাম। যে ব্লিডটা এসেছে সেই ব্লিডটা কি আসলে মানানসই? এত কম এই যে সেফটি এরিয়া দিয়েছেন। সো ফ্লেয়ারের সময় বলেছিলাম সর্বনিম্ন 0.25, সেফটি এরিয়া কত হবে? সর্বনিম্ন 0.25 আর স্ট্যান্ডার্ড সর্বোচ্চ হচ্ছে 0.5। 0.25 থেকে 0.5 এর মধ্যে রেখে আমরা কাজ করব। বাট আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার টেক্সটগুলো একটা যে এতটুকু অত বেশি ছড়াবে না, খুবই কম টেক্সট, সাপোজ আপনি কোনো একটা কনসার্টের জন্য একটা পোস্টার ডিজাইন করছেন, কনসার্টে কিছুই থাকলো না, জাস্ট একটা হেডলাইন আর কোন কোন ব্র্যান্ড আসবে তাদের নাম, ডেট, তারিখ, সময়, স্থান, এই জিনিসগুলো আপনি মিডলে বসাতে চাচ্ছেন, এতটুকু জায়গায় বসবে, তাহলে আপনার সেফটি এরিয়াটি কি আরো বেড়ে যাচ্ছে। সো আপনার সেফটি এরিয়া সর্বনিম্ন কত হবে ফ্লেয়ারের জন্য? 0.25 হচ্ছে সর্বনিম্ন আর 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। 0.25 হচ্ছে সর্বনিম্ন, 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। এর মধ্যে আপনি রাখতে পারেন। এর চেয়ে বেশি যদি হয় সেটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে টেক্সটগুলো এর ভিতরে থাকবে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। সো আমি এখানে 0.375 এতটুকু দিলাম, ওকেতে প্রেস করি, Ctrl+5 দিয়ে কি করলাম, গাইডলাইনে ক্রিয়েট করে দিলাম। ফ্লেয়ারের ডকুমেন্ট কমপ্লিট। আমরা একটু গুগলে চলে যাই, দেখি কিছু ফ্লেয়ার ডিজাইন। আপনি জাস্ট নাও মাত্র যেই শেপটা ক্রিয়েট করেছেন, যেই ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন বা যার পেজ সেট আপ করেছেন, এটা হচ্ছে শুধু এক পার্টের ডিজাইনের জন্য, মানে এইরকম ডিজাইন যে শুধু ফ্রন্ট পার্টের ডিজাইন হবে বা এক পাশে ডিজাইন হবে, সেইটার ডকুমেন্ট আপনি সেট আপ করলেন। যে এরকমটা, যেখানে দেখেন সেফটি এরিয়া কত বেশি রাখছে, 0.5 এরও বেশি, তাই না? আমি এটার কথাই বলেছি যে একটা হেডলাইন আছে, ডেট, তারিখ, কোন ব্র্যান্ড বা কে কে আসবে, টাইম, সময়, আর অনেকখানি সেফটি এরিয়া রেখেছে। ওকে ফাইন। যদি আপনাকে আমি এইরকম একটা কার্ড বানাতে দেই, এই ফ্লেয়ারটা বানাতে বললাম, তাহলে এই ফ্লেয়ারটার জন্য আপনাকে কয়টা পেজ সেট আপ করতে হবে? দুইটা। কারণ একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। সো আমার তাহলে কাজ কি, এদেরকে কপি করব, কপি করে আরেকটা পার্টে নিয়ে যাব। ফ্রন্ট পার্টও পেলাম, ব্যাক পার্টও পেলাম, বাট এখানে তো একটা প্রবলেম হয়ে গেল, আমার ব্লিডটা তো আসলো না, ব্লিডটা লক করা আছে। তাহলে না, এটা অটোমেটিক্যালি ডকুমেন্ট সেটআপ করার সময় লক করা আছে। আমরা যেটা ব্লিড নেব ওটা কিভাবে লক করব? Ctrl+2, ব্লিডের উপর ক্লিক করে Ctrl+2। আপনি যাকে লক করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করবেন, Ctrl+2 প্রেস করবেন, সে লক হয়ে যাবে। Ctrl+2 প্রেস করেন, এই যেটা লক হয়ে গেছে, আর Ctrl+Alt+2 দিলে আনলক হয়ে যাবে। তো এটা তো আমি ডকুমেন্ট সেটআপ করার সময় কি করেছি, ব্লিড দিয়ে ফেলেছি। এই ব্লিড তো আমি এখন এখানে আনতে পারছি না। তাহলে আমার তো মাথায় ফার্স্টেই থাকবে যে আমি ক্লায়েন্টের জন্য কি 1 পেজের ডিজাইন করছি নাকি 2 পেজের, যে বোথ সাইডেই হবে, ফ্রন্ট এবং ব্যাক। যদি বোথ সাইডেই হয় তাহলে যে বিজনেস কার্ডের মতো আপনি কি করবেন, আর্টবোর্ড কয়টা নেবেন? 2টা আর্টবোর্ড নেবেন। 2টা আর্টবোর্ড নিলে এই যে এখানে পরপর 2টা চলে আসবে, তখন আপনি একটার পেজ সেটআপ করবেন, পরেরটা কপি করে নিয়ে আসবেন। এইবার যদি আপনাকে ক্লায়েন্ট তার কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য 5টা কাজ একসাথে দেয়, সাপোজ সে আপনাকে দিল বিজনেস কার্ড ডিজাইন, তার বিজনেস কার্ডটা ডিজাইন করে দিতে হবে, বোথ সাইড ফ্লেয়ার ডিজাইন করে দিতে হবে, 3 ফোল্ডের বা ট্রাই ফোল্ডের ব্রোশিওর ডিজাইন করে দিতে হবে, তার জন্য একটা লেটার হেড ডিজাইন করে দিতে হবে, এমনকি তার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্যাকেজিং এর ডিজাইন করে দিতে হবে। তাহলে কি আপনি ডকুমেন্ট সেটআপ করার সময় এতগুলো আর্টবোর্ড নিতে পারবেন এক একটা সাইজের? কখনোই না। যে কাজটা আমি এই জন্যই কি করি, ডকুমেন্ট সেটআপটা ফলো করি না। এটাকে আমি ক্রস করে কেটে দিই।
আমি যেটা করি পার্সোনালি, আমি একটা ডকুমেন্ট নিয়ে নিই, নর্মাল যেই সাইজ সেই সাইজের একটা ডকুমেন্ট আমি নিয়ে নেব। এটা 7/5 ডকুমেন্টের এই আর্টবোর্ডের জায়গায় পড়ে থাকুক, আমার আর্টবোর্ডের কোনো কাজ নেই, আমি আমার মতো কাজ করব। আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করব, ফ্লেয়ারের সাইজ কত 8.5 আর হচ্ছে 11। আনিস মিউট করেন। আমি কার্ড নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার ফ্লেয়ারের ফ্রন্ট সাইড। চলে যাব অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ব্লিড নিয়ে নিব, ব্লিড হচ্ছে 0.125, কারণ ব্লিড ছোট থাকলেও কোনো সমস্যা নেই। আপনি যদি ব্লিড নাও নেন, এক্ষেত্রে যদি ব্লিড নাও নেন কোনো প্রবলেম নেই, বিশেষ করে লোকাল মার্কেটে কাজ করলে, কারণ তারা অটোমেটিক্যালি প্রেসের লোকেরা কি করবে, ব্লিড নিয়ে নেবে। আপনি যত বেশি ব্লিড দেন না কেন, তারা এই ব্লিডকে কি করবে, কমায় নিয়ে আসবে তাদের প্রিন্টের কাগজ বাঁচানোর জন্য। সো 0.125 দিয়ে দিলাম আমরা। এটার কালারটা চেঞ্জ করে দেব। সাপোজ আমার কার্ডে এই কালারটা কাজ হবে না, শেপটাকে সিলেক্ট করি, সেফটি এরিয়া দিয়ে দিই। এবার কি হবে, -0.25 দেবো আমি। প্রিভিউ অন করেন, যেটা হচ্ছে সেফটি এরিয়া। ওকে, সেফটি এরিয়াটাকে কি করব, Ctrl+5 দিয়ে শেপ গাইডলাইনে কনভার্ট করে দেব। এটা যদি ফ্রন্ট পার্ট হয়, অল্টার ধরে আমি আরেকটা কপি করে নেব, এটা কি ব্যাক পার্ট। এখন আপনি আপনার কার্ড ডিজাইন করেন। সাপোজ আমরা একটা সিম্পল ডিজাইন করব, খুবই সিম্পল একটা ডিজাইন, বোথ সাইড। ধরেন এরকম একটা ডিজাইনে যদি করি, ব্লিড দুইটাকে লক করে রাখি, ব্লিড দুইটাকে সিলেক্ট করব, Ctrl+2 দিয়ে লক করে রাখবো। ভিতরের সেফটি এরিয়া দুইটাকে সিলেক্ট করব, Ctrl+2 দিয়ে লক করে রাখবো। ফ্রন্ট পেজে কি হবে, একটা মিনিট। শেপগুলো ভালো হচ্ছে না, আমরা হচ্ছে একটা শেপ এখানে ক্রিয়েট করি, এরপরে এইটা শিফট ধরে এইটা, এই দুইটাকে মুভ করে। ওকে, এবার পারফেক্ট। আবার আরেকটা শেপ নেই, এইটা শেপ ধরে এইটা, এই দুইটাকে এখন এটার সাথে অ্যাডজাস্ট।
আইড্রপার টুল দিয়ে এটার এই কালারটা দিলাম, এই কালার, আর সিলেকশনে এটা আইড্রপার টুল দিয়ে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিলাম। যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, সো আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান ডাবল ক্লিক, সরি বুঝি নাই মিসির আলী। কিবোর্ডের ক্যাপস লকটা যদি অফ করতে দেন তাহলে আইড্রপারের যে টুলগুলো, তারপরে পেন টুলগুলো, যে আইকনটা, সেই আইকনটা আমার ফিরে আসতে হয়। আমার ক্যাপস লক অফ করাই আছে। এটা মাঝে মাঝে প্রবলেম হয়, ওদের মাথা খারাপ হয়ে যায় তো মাঝে মাঝে এই প্রবলেম শো করে, সমস্যা নেই, আমার ক্যাপস লক অফ করাই। আরেকটা কালার দেব, এখান থেকে ড্র্যাগ করে এই কালারটা দিয়ে দিই। আইড্রপার টুল দিয়ে সেম এজ নেব, গ্রেডিয়েন্ট টুল দিয়ে এবার কি করব, এখান থেকে ড্র্যাগ করে কালারটা এইদিকে দেব। এতটুকু কালার রাখলাম। এই শেপ দুটাকে সিলেক্ট করি, শেপ ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দেই, অল্টার ধরে আরেকটা নিয়ে যাই, ঠিক এই জায়গাটায় আরেকটু ছোট করে দেব। এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিব, শেপ ধরে এতটুকু, এখান থেকে একটা লাইন টুল এতটুকু, সিলেকশন টুল সিলেক্ট করব, এদের সবাইকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এগুলো ডিলিট, বাকি যারা আছে সবগুলোকে বাদ দেন। আবার রয়ে গেল কেন? এটার কালার হবে অ্যাশ কালার, এটার কালার হবে একটু ডার্ক কালার, আবার এখানে এটার কালার হবে অ্যাশ কালার, এটার কালার হবে একটু ডার্ক কালার। আচ্ছা এক কাজ করি, এইটাকে অল্টার ধরে গ্রুপ করে নিয়ে আসি, লাইন টুলটা নিয়ে আসি, আবার এই জায়গা থেকে আরেকটা লাইনটা নিই, এখান থেকে একটা লাইনটা নিই, সিলেকশন টুল সিলেক্ট, শেপ বিল্ডার টুল অল্টার ধরে এগুলো ডিলিট। সারাহান আসছেন? সারাহান, জি ম্যাডাম। সারাহান ওই দিন যে রেকর্ড করতে বললাম রেকর্ড করেছিলেন? জি ম্যাডাম রেকর্ড করেছি। তো আমাকে দিতে হবে না, নিজের কাছে রেখে দিলে হবে? সরি ম্যাডাম। সরি কিছু না, আমাকে মেইল করে দেন। আমি আজকে করতে গিয়ে মনে হলো যে আপনি তো আমাকে মেইলই করেন নাই, খুঁজতেছিলাম, আমি বললাম কি রে, এটা তো দেওয়ার কথা।
কাজ শেষ। আমার মেল আইডি আছে আপনার কাছে? হ্যাঁ ম্যাডাম। তিনজনকে সিলেক্ট করেন, অ্যালাইনে চলে যান, লেফট অ্যালাইনমেন্ট করে দেন, সবাই এক বসায় সেলে থাকবে। আচ্ছা, আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, এই টেক্সটটাকে অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসি, একটু ছোট করে দিই এই জায়গাটা, টেক্সটটাকে আর একটু ছোট করে দিই, লেখাটা এখানে বসলো। আবার এই টেক্সটটাকে জাস্ট কপি করে আরেকটা এখানে নিয়ে আসি, ধরেন এতটুকু। আরেকটা কি আছে, ছবি আছে এখানে, একটা ইমেজ নিয়ে আসেন, পেন টুলটা সিলেক্ট করি, এই শেপটাকে এখানে নিয়ে আসি, ইমেজটাকে সিলেক্ট করে একটু বড় করে দেব, মিডল অ্যালাইনমেন্ট, ক্লিপিং মাস্ক, এটাকে নিয়ে যাবো এখানে, ঠিক এখানটায় ম্যাচ করে দেব। এরপর এই শেপটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে,
এখন চাইলে কি আমি এই পাশটাও কি সেম ডিজাইন করতে পারি? ধরেন আমি এটাকে গ্রুপ করে দেন, গ্রুপ করে দেন। আমার ফ্লেয়ার ডিজাইন কমপ্লিট। আপনার যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন, সবাইকে তো একজন একজন করে গ্রুপ করে রেখেছেন, এরপর এই সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এই সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনি সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন ফাইলটা। ক্লায়েন্ট যখন প্রিন্টে নিয়ে যাবে ফাইল, কিভাবে সে বুঝবে যে কোনটা ফ্রন্ট পার্ট আর কোনটা ব্যাক পার্ট? ফ্রন্ট ডিজাইন কোনটা আর ব্যাক ডিজাইন কোনটা? আমি যদি আপনাকে ফাইলটা দেই তাহলে আপনি কিভাবে বুঝবেন? না, লেখা দেখেও বোঝা যাবে না। আপনাকে হচ্ছে এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিতে হবে, লিখে দিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে প্রত্যেকটা ডিজাইনের নিচে এভাবে লেখা থাকে। আমি যদি একটা বলে রিপ করে দিয়ে দিই, ওটাই দিয়ে দিই একটা, তাহলে তুমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের দুজনের প্রয়োজনই হবে না, তাই না? বুঝি নাই রিয়াসাদ। আমি যদি পিছনের পার্টটা দিই, ওটাই দিয়ে দিই, মিরর করে দিয়ে দিই, তাহলে তোমার বোঝার দরকার নাই। কেন মিরর করে দিবেন? আমি তো এটা জাস্ট সময় স্বল্পতার কারণে আপনার ব্যাক পার্টে যে এই ডিজাইনটাই হবে, এই ডিজাইনটাই হবে তা কিন্তু না। আর আপনি উল্টা করে দিলে তো আপনার টেক্সট ডিজাইন সব উল্টা হয়ে যাবে। ম্যাম এখানে তো দুইটা সাইড দেখে আমরা বুঝতে পারি, মানে লেখা দিলে সহজে। কিন্তু আমরা যখন মানে 4-5টা পার্ট দিল বা 3-4টা পার্ট দিল, এখন আমরা 4টা পার্টের ভিতরে দেখা যায় যে স্টেপের নিচে রাখলাম। এখন আমি কিভাবে কোন যেমন আমার টেক্সট সব দিয়েছেন, কোন টেক্সট আমি কোন সাইডে মানে লিখবো, কোন সাইড কোনটা হবে, মানে পাস করার ক্ষেত্রে যখন পাস করে ইয়াটা 4টা পার্ট থাকে, যখন পাস করে তখন আমি কিভাবে বুঝে লাগবো যে এটা মাঝখানে এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এই যে আপনারা একদিন একটা কন্টেস্ট করেছিলেন না, যে একটা বক্সের প্রোডাক্ট প্যাকেজিং, তো ফ্রন্ট পার্টে কি বসবে, তার ডান পার্টে কি বসবে, বাম পার্টে কি বসবে, বা উপরের লেভেলে কি বসবে, সব কিছু সে সুন্দর একটা ওয়ার্ড ফাইলে মেবি মিসিরালি ডিজাইনটা করেছিলেন, রাইট? শেয়ার করে জি ম্যাম। ডিটেইলস কিন্তু ক্লায়েন্ট সেখানে দিয়ে দিবে যে তার যে এই ডিজাইনটা হবে, যে ফ্লেয়ারটা সে বানাতে চাচ্ছে, এটা কয় পেজের হবে, 1 পেজের নাকি ডাবল পেজের নাকি ট্রাইফোল্ড নাকি 5টা পেজ হবে নাকি এটা ফোল্ডিং করা হবে, সে ডিটেইলসটা বলে দেবে। কোন পেজে কি কি লেখা থাকে, হ্যাঁ বলেন। মানে তার মানে আমাদের ক্লায়েন্ট বলে দিবে যে আমাদের কোন পার্টে কি রাখতে হবে। আমি সে যদি বলে নাও দেয়, সে যদি বলে নাও দেয়, আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে।
ক্লায়েন্টকে যে প্রশ্ন করবেন, এই যে আমি প্রথম থেকে বলে আসছি যে আপনি ক্লায়েন্টকে অনেক অনেক কোশ্চেন করবেন, কোশ্চেনগুলো তো এইটাই হবে। ক্লায়েন্টের থেকে তো আপনার জেনে নিতে হবে যে তুমি তোমার লোগোটা কি বড় সাইজের চাচ্ছো, হাইলাইটেড করতে চাও ফ্রন্ট পেজে, নাকি 2 পেজেই দিতে চাও। আর কথা বলা শেষ হলে আমরা মিউট করে দেব, কারণ আমার কথা আমি রিপিট শুনতে পাই। ম্যাম আরেকটা জিনিস, এই যে আমরা যে ডিজাইনটা করে অনেক সময় কিন্তু আমি যে আউটপুটটা নিছি এখানে যে বানাইলেন, এখানে আমি যে বাইরে থেকে নিয়ে ডিজাইনটা শুরু করি, কারণ আমরা প্রথম সময় বাইরে থেকে যখন ডিজাইনটা আমি তখন বাইরেটা দেখা যায় না। আমরা যখন এই জায়গায় ইলাস্ট্রেটরে যখন আমরা বাইরে থেকে ডিজাইনটা করি তখন বাইরেটা শো করি, এখন বাইরেটা রিমুভ করলে কি আমার ওই শেপ বিল্ডার টুল দিয়া? জি আমি রিমুভ করে দিলাম না, আমি তো যে এই শেপটাকে কপি করে নিয়ে আসছিলাম, তো এটা বাহিরে চলে আসতে দেখেই তো তখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে বাহিরেরটুকু কেটে ফেলে দিচ্ছি, কারণ আমার ওটা দরকার নেই। মানে আমাদের যে শেপগুলো থাকবে, মানে এই তিনটা শেপ থাকলে তো মানে শেপের ভিতরে অনুযায়ী এটা পার্ট হয়ে যায় অটো, মানে শেপ বিল্ডার যখন নিব। হ্যাঁ পার্ট হয়ে যায়। তারপর মানে একটা শেপ একটু নিচে আনতে দেখি আমি। হ্যাঁ নিচে নিয়ে আসি। এখন মানে শেপ বিল্ডার টুলটা দিয়ে দেখি যে মানে যে ধরে ধরে কি যে পাথগুলো মানে শেপগুলো নিচে শেপগুলো অনুযায়ী কি উপরের শেপগুলো আমরা কোনো হয়ে যায় নাকি? কি চাচ্ছেন আপনি সেটা বলেন। মানে আমরা যখন মানে যে আউটপুটের বাইরে ডিজাইন নিয়ে আসি। আচ্ছা ওকে ফাইন, দেখেন আমি এখানে একটা এরকম একটা শেপ বানালাম। এখন আমি চাচ্ছি ঠিক এই যে হোয়াইট কালার যে আমার পেজ আছে, পেজের মধ্যে যতটুকু অতটুকুই যাতে থাকে, আর বাকি বাহিরে যা আসছে সেটাকে আমি বাদ দিতে চাচ্ছি। এইটা আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন? আচ্ছা আমি একটা লাইন টুল নিয়ে আসবো, আপনি যেই শেপটুকু চাচ্ছেন মিউট করেন। এই যে লাইন টানলাম, আবার ঠিক এখান থেকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানবো। লাইনগুলো বোঝা যাচ্ছে না কারণ এইগুলোর কোনো স্ট্রোক নেই, আপনি প্রয়োজনে স্ট্রোক দিয়ে দেন, একটা স্ট্রোক দিয়ে দেন। এই যে এখন দেখা যাচ্ছে এটার উপর দিয়ে যে আমি লাইন টানছি। এখন আপনি এই লাইনগুলোকে সিলেক্ট করেন, সাথেই শেপটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নেন, অল্টার ধরে যেটা দরকার নাই তাদেরকে ডিলিট করে দেন, সিলেকশন টুল সিলেক্ট, বাড়তি যে লাইনগুলো আছে লাইনগুলোকে ডিলিট করে দেন। বুঝতে পেরেছেন? জি জি। তো দেখেন এখানে আমরা ফ্লেয়ার ডিজাইন করেছি বোথ পেজের, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আপনাকে এখন একটা নোটপ্যাড ডিজাইন করতে দিলাম আমি, যেই নোটপ্যাডের মোটামুটি 5টা ডিজাইন, 5টা পেজ আপনাকে ডিজাইন করতে হবে। 5টা পেজ আপনাকে ডিজাইন করতে হবে। সাপোজ আমার হাতে লাস্ট এখানে কি আছে, না এটা 3টা ডিজাইন, 3টা না, ওকে দাঁড়ান একটা মিনিট। আমার হাতে একটা কি আছে, এটাকে আপনি নোটপ্যাড বলতে পারেন বা প্যাডও বলতে পারেন, অথবা কোনো একটা কোম্পানির
ডায়েরিও বলতে পারেন, যদি এটা ডায়েরি না। আমার হাতে এরকম একটা প্যাড আছে। এই প্যাডটা যখন আপনাকে ডিজাইন করতে দিল, ওকে, এই প্যাডটা যখন আপনাকে ডিজাইন করতে দিয়েছে, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। একটা মিনিট। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, আমার হাতে একটা কি আছে, কোন একটা কোম্পানির পেজ আছে। তো এই পেজটা যখন আপনাকে, বা এই ডায়েরি বলি, যেটাই বলি, ডায়েরি বলেন পেজ বলেন, আপনাকে যখন ডিজাইন করতে দিল, তখন এখানে কয়টা পেজ ডিজাইন করতে হয়েছে, এটাকে বলি আমরা ফ্রন্ট পেজ। আমার ক্যামেরাটা একটু জুম ইন হবে, জুম আউট হবে, জাস্ট একটু কনসিডার করে নেন। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এই পেজটা যখন আমি এইভাবে খুলছি, তখন আসলো কি, আরেকটা পেজ আসলো, এখানে কিছু ডিটেলস হবে, এরপর আবার আরেকটা ডিজাইন, তারপরে আবার যখন আপনি এই পেজটা খুলছেন, এখানে আরেকটা ডিজাইন আছে, আরেকটা ডিজাইন, দেন হচ্ছে এই পেজে আরেকটা ডিজাইন আছে, এরপরে কিছু লিফ আছে, মানে যেখানে লিখবে। এখানে প্রায় কয়টা পাতা জানো? 100টা পাতা না? 100টা পাতা আছে এখানে। হ্যাঁ, 100টা পাতার এখানে কি হবে, লেখা হবে, যে এখানে লিখতে পারবে। আবার লাস্ট পেজে চলে আসি। লাস্ট পেজে আসার পর এই জায়গায় দেখেন আরেকটা ডিজাইন আছে, এরপরে ব্যাক পার্টে আরেকটা ডিজাইন আছে। টোটাল কয়টা ডিজাইন হলো? 1 2 3 4 5 6, আর লিফ ধরলাম একটা, 7টা, আর শেষের পেজের এই যে একটা আর 2টা, 7 8 9, টোটাল আপনাকে 9টা পেজ ডিজাইন করতে হবে। আপনি যদি ফ্লেয়ার ডিজাইনের ডকুমেন্ট সেট আপ করতে পারেন, তাহলে এই নোটপ্যাড বলেন, বইয়ের জন্য যে কাভার ডিজাইন করে, তারপরে হচ্ছে কোম্পানির জন্য যে লেটার হেড ডিজাইন করে, বা আপনাকে এরকম একটা নোটপ্যাড ডিজাইন করতে দিল, এটা কয়টা ডিজাইন? 1 2, আর লিফের জন্য একটা, 3, এই পেজে কোনো ডিজাইন নাই, লাস্টে একটা ডিজাইন, 4টা। টোটাল আপনাকে 4টা ডিজাইন করতে হচ্ছে। আপনি যখন এরকম ডিজাইন করবেন, তখন যদি এইভাবে আপনি পয়েন্ট আউট না করে দেন যে কোন পেজের ডিজাইন কোনটা, তাহলে কিভাবে বুঝবেন? আমি যে নোটপ্যাডটা ডিজাইন করেছি, এখন যেটা দেখালাম, যে টোটাল আপনাকে 9টা পেজ ডিজাইন করতে হবে। এখানে এটা সাইজ কত ছিল? 8 5, মানে ওয়াইড ছিল 8 আর হাইট ছিল, সরি, ওয়াইড ছিল 5 আর হাইট ছিল কত? 8 5, আর এটা ছিল 8। ওয়াইড হচ্ছে কত? 5 ইঞ্চি, আর হাইট ছিল 8 ইঞ্চি। একটু ছোট সাইজের, কি A4 এর চেয়ে ছোট এই পেজটা ছিল। তাহলে এখন এখানে আপনাকে ডিজাইন করতে হবে কয়টা? টোটাল 9টা। আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে পেজটা সেট আপ করতে হবে। চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 0.125 আমি ব্লিড দিয়ে দিব। কালারটা এমন একটা কালার দিয়ে দিব, এই কাজটা কিন্তু আমার নিজের করা। এবং আমি কি করেছি, আমি জাস্ট একটা ব্লিড দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে ব্লিড, এবং এই ব্লিডটাকে আমি এখন একটাতেই দেখিয়েছি, আর বাকিগুলোতে দেখাই নাই। এটার একটা সেফটি এরিয়া নিয়ে নিব, পাথ, পাথ থেকে অফসেট পাথ, পয়েন্ট, এটা দিয়েছিলাম 5, সরি মাইনাস হবে সামনে, -0.5, প্রিভিউ অন করে দেন। 5 দিয়েছিলাম, না না সরি 0.37 দিয়েছিলাম, 375 375 ছিল হচ্ছে সেফটি এরিয়া। ওকে, কন্ট্রোল 5, এটা হচ্ছে আমার পেজ ছিল, কারণ এই জায়গায় হচ্ছে যে বাইন্ডিং হবে, স্পাইরাল হবে, দ্যাটস ওয়াই এতটুকু হচ্ছে সেফটি এরিয়া দেওয়া। এরপর আমি এটাকে জাস্ট কি করেছি, কপি করেছি, অল্টার ধরে টোটাল 9টা পেজ, 9টা পেজের জন্য কপি করলাম, 3 4 5 6 7 8 9, এই যে আমার 9টা পেজ হয়ে গেছে। পরবর্তীতে আমি জাস্ট বসে বসে ডিজাইন করেছি যে ফ্রন্ট পেজে কি হবে। ফ্রন্ট পেজে ডিজাইন কমপ্লিট। এরপরে
এই পেজ, ফ্রন্ট পেজ উল্টালে যে পেজটা আসে সেটা। এখন আপনি নাম কিভাবে দিবেন? এটা যখন প্রিন্টে যাবে, প্রিন্টের লোক তো দেখে বুঝতে হবে নাম কিভাবে সেট আপ করবেন, বা সে কিভাবে বুঝবে যে কোনটা কোন পেজ, কোন পেজের পরে কোন পেজ আসবে। আপনি কি এইভাবে দিবেন যে 1 2 3 4? যদি এটা বই হয়, হ্যাঁ? যদি বই হয় তাহলে কি করবেন? সো এইখানে আমাকে ফার্স্টে যেটা করতে হবে যে আপনাকে নাম সেট করে দিতে হবে যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর লাস্টের সবার লাস্টেরটা কি? ব্যাক পার্ট। সরি, সবার লাস্টেরটা হচ্ছে ব্যাক পার্ট। এরপরে ফ্রন্ট পার্টটা যখন পেজটা আমি এইভাবে উল্টালাম, তার পরবর্তী পেজ এইটা, দ্যাট মিন্স এইটা হচ্ছে ফ্রন্ট ইনার। মানে ফ্রন্ট পেজটা আপনি যখন উল্টাবেন পেজটা, তখন এটা পাবেন ফ্রন্টের সাথে ইনার। আর ব্যাক পেজের আগে, এটা তো হচ্ছে পিছনের একদম সবার লাস্টের পেজটা, যেখানে হচ্ছে ওদের অ্যাড্রেস ছিল, তার আগের পেজটাতে একটা মানচিত্র ছিল না? দ্যাট মিন্স গুড, এটা হচ্ছে ব্যাক ইনার। এই চারটা নাম যদি আপনি INNER, ইনার, এই চারটা কমপ্লিট হওয়ার পরে এইটার নাম কি দিবেন? এটা হচ্ছে লিফ, মানে পাতা, যেখানে লিখবো, তাই না? এটার নাম হবে লিফ। এবং এই পাতাগুলা কেমন হবে? পাতাগুলা ছিল এরকম ডট 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 করা ছিল, যেখানে কমন ইনার। আচ্ছা, ওটা তো একই কথা। হ্যাঁ সরি, সিলেকশন টুল সিলেক্ট করতে গিয়ে আমি ভি লিখে রাখছি। যেখানে আপনি অনেকগুলা স্ট্রাইপ দিলেন ডিজাইনের মধ্যে, যে এখানে হচ্ছে ওই যে লিফ, এটার নাম শুধু লিফও দেওয়া যায়, বা বড় ভাই আরেকটা যেটা বললো, স্যার যেটা বললো, যে অনেক সময় এটাকে কি বলা হয়, কমন ইনারও বলা হয়। যে ওকে, হয়তো আপনি দিবেন নাম লিফ অথবা কমন ইনার, মানে সব এই জায়গায় টেক্সট হবে। আর বাকি যেগুলো রয়ে গেল, এই যে ফ্রন্ট আর ফ্রন্ট পেজের পরে এই পাতাগুলো যে আসছে, তখন আপনি এটার নাম দিয়ে দিলেন লিফ 1, লিফ 2, লিফ 3, লিফ 4। সে স্বাভাবিকই বুঝে যাবে যে ফ্রন্ট পার্টের পরের পেজটা এটা, তারপরের পেজ এইটা, মানে এটা যদি ফ্রন্ট পার্টে থাকে ভিতরের পেজ এইটা, এরপরে 1 2 3 4, এভাবে আপনি নামগুলো সেট আপ করে দিলে যারা প্রিন্ট করে তাদের জন্য বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ম্যাম ভিতরে সবগুলা কি কমন না? ওই যে 100টা পাতা ছিল যে বললাম, 100টা পাতায় লেখা হবে। জি ম্যাম। ম্যাম এর মাঝখানে পেজগুলোকে নাম্বারিং দিব না? না না, আপনি শুধু একটা পেজ ডিজাইন করে দেবেন। এই পেজে সে যখন এই কমন ইনার বা শুধু লিফ লেখা দেখবে, সে বুঝে যাবে যে এই পেজটাই বলে দিবে যে 100টা পাতা হবে, 100টা পাতা লেখার জন্য হবে। সেই একটা পেজকেই 100 বার কমান্ড দিবে, তখন 100টা পাতা ছাপা হয়ে বের হয়ে যাবে। আপনাকে তো জাস্ট একটা ডিজাইন করে দেখাতে হবে। একই রকম ডিজাইন যদি অনেকগুলো থাকে, আপনি বিজনেস কার্ড বানাচ্ছেন, শুধু একটা কার্ড বানিয়ে দিয়েছেন, বাট আমি তো 100টা প্রিন্ট আউট করবো, আপনি 1000টা বিজনেস কার্ড আমি প্রিন্ট আউট করব, তার মানে কি আপনাকে 1000 বার ডিজাইন করতে হবে? না, আপনি কার্ড একটাই বানিয়ে দিবেন, ওইটাকে জাস্ট কমান্ড দিবেন। আমরা ফটো স্টেট করি না, ফটোকপি বলে না কয় কপি লাগবে, এটা ফটোকপির মতো, যেটা প্রিন্ট হয়ে আসবে। ম্যাম তাহলে এই যে ডান পাশে যেগুলো আছে, মানে এগুলোর সবগুলার নাম কি কমন না? এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, কমন।
ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আবার ডিস্টার্ব। আর কি একটু ছবিগুলো হাইলাইট করা, তাদের লোগোগুলো বড় করে দিতে বলেছে, এই জিনিসটা আর কিছুই করতে হয় না। বুঝতে পেরেছেন? সবকিছু সাইজে এডিট শুধু একবার আসছে, কাজটা করে খুব মজা পাইছিলাম। আর আপনি বললেন না এত কষ্ট, আসলে কষ্ট আমার তেমনটা হয় নাই, খুবই সহজে। ম্যাম যদি এরকম 100 পেজ হয় তাহলে কি আমরা এই যে আপনি যেভাবে সাজাচ্ছেন প্রথমবার শেষে যে 3টা পেজ এরকম ভাবে সাজায় বাকিগুলো 1 2 এরকম। হ্যাঁ, এখানে জাস্ট পরে আমি কিভাবে লিখে দিচ্ছি যে ইনার, দাঁড়ান এটাকে নাম পরে এইভাবে দিয়েছিলাম যে ইনার 1 ইনার 2, এটা ইনার 1, এটা হচ্ছে ইনার 2, মানে এই যে ফ্রন্ট ইনারটা, ইনারের পরে এই পেজটা থাকবে, এটা 2 3 4। এরপরে এই ফাইলটাকে ইলাস্ট্রেটরে সেভ করে, এআইতে সেভ করে জাস্ট সেন্ড করে দিছি। আর মিনহাজুল আবেদিন ক্লায়েন্ট, মানে ম্যাম আমরা যে 1000 পেজ করে মানে প্রথম লাস্টে মানে শেষে যে 3টা কমন ইনার আর ব্যাক ইনার আর ব্যাক পার্ট এরকম 3টা থাকবে। না না, আর বাকি সব এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এই দুইটা তো মাস্ট বি থাকবেই। জি সেম থাকবে। সেম মানে এই দুইটা, কারণ হচ্ছে যখন আপনি বইটাকে খুলছেন, বইটাকে যখন আর কি পিছন দিক থেকে দেখবেন, তখন কি হয়, ব্যাক পার্টটা চলে আসে কোথায়, উপরে। দাঁড়ান, ব্যাক পার্টটা চলে যাবে এইভাবে, আমাদের নজরে ব্যাক পার্টটা এই পাশে থাকার কথা, ফ্রন্ট পার্টটা এই পাশে থাকার কথা, রাইট? বাট আপনি যখন বইটা ঘোরাবেন তখন ব্যাক পার্টটা চলে আসে বাম দিকে আর ফ্রন্ট পার্টটা চলে আসে ডান দিকে, তাই না? এই জন্য আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে, নির্দিষ্ট করে লিখে দিতে হবে। এখন আপনার ব্যাক পার্টে ডিজাইন নাও থাকতে পারে, শুধু ফ্রন্ট পার্টে ডিজাইন থাকলো, ব্যাক পার্টে কোনো কিচ্ছু নাই, ব্যাক পার্ট ফাঁকা, অথবা ব্যাক পার্টে শুধু অ্যাড্রেসটা আছে। কাজ করতে করতেই বুঝতে পারবেন, কাজ করেন তারপরে আস্তে আস্তে। ওকে, আর মিনহাজের যেটা কোশ্চেন করতেছি, তো আপনি একটা নোটপ্যাড ডিজাইন করছেন। এখন নোটপ্যাডটা এটা আমরা কত নিয়েছিলাম, 5x8। পকেট নোটপ্যাডে তো হতে পারে, ছোট নোটপ্যাড, ছোট নোটপ্যাড আমার হাতে একটা, মানে আমার কাছে একটা আছে, সেটার সাইজ হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে 4 আর হাইট হচ্ছে 5.5, পকেট নোটপ্যাড। এবং এই প্যাডটা যে দেখালাম, এটার হচ্ছে বাম পাশে স্পাইরাল হয়েছিল, বাইন্ডিং হয়েছিল, বাট এখন এই প্যাডের যে পকেট নোটপ্যাড যেটা, সেটার হচ্ছে উপরে বাইন্ডিং হয়েছে। তাহলে আমার এখানে কাজ কি, চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ 0.125, আমি কি দিয়ে দেব, ব্লিড দিয়ে দিব, ব্লিডের কালারটা অন্য একটা কালার দেব, আর সেফটি এরিয়া দিয়ে দিব, অবজেক্ট সেখান থেকে পাথ, অফসেট পাথ -0.25 দিলাম, প্রিভিউ অন অফ করে দেখি, ওকে পারফেক্ট, কন্ট্রোল 5। এই প্যাডটার মাত্র 3টা ডিজাইন করতে হবে, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট ইনার, সরি 4টা ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে কমন পাতা, মানে কমন যে পাতাটা আছে সেই পাতাটা, আর হচ্ছে সবার লাস্টে যে ব্যাক পার্ট, ব্যাক ইনার কিন্তু নেই, ব্যাক ইনারটা ফাঁকা, হোয়াইট কালার, এখানে কোনো ডিজাইন হবে না। আপনাকে জাস্ট এই 4টা পেজ ডিজাইন করতে হবে। এটার ফ্রন্ট পেজে আছে একটা ছবি আর নিচে ওদের লোগো, যেটা আমি সকালের ব্যাচে দেখিয়েছিলাম, এরকমটা ছিল সিসিমপুরেরটা একটু আগে দেখালাম না? এইভাবে একটা ছবি আছে আর ওদের লোগোটা আছে, সরি কোথায় যাই,
সিসিমপুর লোগোটা কোথায়? এইখানটায় একটা ডিটেলস আছে, মানে সিসিমপুর বাংলাদেশে আসার পর থেকে যে ডিটেলস, এরকম একটা ডিটেলস লেখা আছে এতটুকু জায়গায়। আর এই খালি পেজটাতে হচ্ছে এক পাশে সিসিমপুরের লোগো, এই জায়গাটায় সিসিমপুরের লোগো, আর বাকি জায়গাগুলোতে তারা যে লিখবে সেই লেখার এরকমটা। আর লাস্ট পেজে হচ্ছে হালুমের একটা ছবি। ম্যাম ওই যে টানা টানা এটা কন্ট্রোল ডি দিয়ে করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি তে প্রেস করে কন্ট্রোল ডি এর আগে কিছু করেছিলেন? না, কিছু করি নাই, শুধু একটা কপি করে কন্ট্রোল ডি তে প্রেস করেছি। হুবহু এই ছবিটাই আছে হালুমের। আর হচ্ছে ওদের দুইটা লোগো, একটা হচ্ছে সিসিমপুরের লোগোটা আর একটা হচ্ছে USAID এর লোগোটা। ওকে, এই যে এরকম একটা ডিজাইন আছে। তাহলে এখন আপনি কি কি লিখে দিবেন? এখন লিখে দিবেন যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট ইনার, এটা হচ্ছে কমন ইনার অথবা কমন লিফ অথবা শুধু লিফ, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। জাস্ট এটা লিখে দিলেই সে বুঝে যাবে যে কোনটা কোন পার্টে দিতে হবে। আর স্পাইরাল কোথায় হবে সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে স্পাইরাল কোন জায়গায় হবে, এই উপরের পার্টে হবে নাকি বাম পাশে হবে নাকি ডানে হবে, কোথায় সে স্পাইরাল করতে চায় সেটা ক্লায়েন্টই বলে দিবে। কাকে? যারা প্রিন্ট করে, প্রেসের লোককে। আমরা ডিজাইন করতে পারবো। তাহলে এখানে ডিফারেন্টটা কোথায় পেলাম? ম্যাম এখন কিবোর্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে জাস্ট সেন্ড করে দিন। হ্যাঁ, এখানে গ্রুপ করতে হবে সবাইকে। আর যারা নিচের লেখাটা যাবে না। বুঝি নাই ম্যাম এই যে ফ্রন্ট ইনার এই লেখাটা না হলে গ্রুপ না করলে তো এটা মিস হয়ে যাবে। না না, মিস হবে কেন, এটা এখানেই থাকবে, এটা গ্রুপ করার দরকার নেই। আপনি শুধু গ্রুপ করবেন, এই ব্লিডটাকে লক করে দিবেন বা ব্লিডটাকে হাইড করে দিয়ে বাকি যারা থাকবে। ম্যাম এটা সিলেক্ট করলে কি এই ছবিটার নিচে এই লেখাটা সহজেই হবে? হ্যাঁ, প্রিন্ট হবে না। প্রিন্টের সময় তো এই এআই ফাইল প্রিন্ট করে না। আপনি এটাকে যখন গ্রুপ করে দিচ্ছেন, সে তখন কি করবে, এই যে ব্লিড আছে না, আপনার এই ব্লিড যে সে রাখবেই এমনটা না, সে চাইলে এই ব্লিডটাকে ডিলিট করে দিবে, বাদ দিবে, নিজের মতো করে ব্লিড বসাবে। তার শুধু এই জিনিসটা দরকার, এই যে আপনি ডিজাইনটা করেছেন এই ডিজাইনটা দরকার। সে ডিজাইনটাকে সিলেক্ট করবে, কন্ট্রোল পি দিয়ে কমান্ড দিবে, এই যে কমান্ডের একটা অপশন চলে আসে। যদিও এটা হচ্ছে প্রিন্টারে ওদের প্রেসের মেশিনের সাথে কানেক্টেড করা থাকে, এটা তো আমাদের প্রিন্টারের সাথে কানেক্টেড আসছে। এরপরে সে কত কপি প্রিন্ট করবে, সেই সাপোজ 100 কপি প্রিন্ট হবে, তারপরে রিভার্স অর্ডার, তারপরে তার প্রিন্টার কি প্রেস নাকি অন্য কিছু ফ্যাক্স মেশিন, সেটা সেখান থেকে সিলেক্ট করে দিবে। প্রিন্ট সাইজ প্রিসেট
সে তার নিজের মতো করে সেট আপ করে এখান থেকে প্রিন্টে কমান্ড দিবে। আপনার মেইন দরকার এই জিনিসটা। এখানে এই টেক্সটও আসবে না, এগুলা কিছুই আসবে না। দ্যাটস ওয়াই আপনি যখন কাজ করছেন, আপনার কাজ শেষ, এগুলাকে হাইড করেন, সবাইকে গ্রুপ করে রাখেন। বিজনেস কার্ডে, এই ফটোশপে যখন আমি বিজনেস কার্ড, ফ্লেয়ার, ওয়েব টেমপ্লেট ডিজাইন দেখিয়েছিলাম, প্রত্যেকটাকে গ্রুপ গ্রুপ করা দেখিয়েছিলাম না? এই যে এটাকে গ্রুপ করে দিচ্ছি, এরকম আপনি এখানেও এটাকে হাইড করে দিবেন। এই যে লাইনগুলো টানলেন, লাইনগুলোকে আগে সবাইকে কি করলাম, এই সবগুলো লাইনকে গ্রুপ করে দেব। কন্ট্রোল জি, লোগো সহকারে গ্রুপ করেন, কন্ট্রোল অল্টার 3, এটাকে হাইড করেন। এবার হচ্ছে এই শেপ সহকারে গ্রুপ করেন, কন্ট্রোল জি। সে তখন এই যে এইটাকে কমান্ড দিবে, এই যে আপনার যে ডিজাইনটাকে কমান্ড দিবে। আমি যে এই কাজটা করেছি, এই কাজে তো ব্লিড দেইও নাই, ব্লিড বাদে কাজ করেছি। কারণ এই ব্লিডের জন্য ধরেন এই যে একটা প্লেটের মধ্যে 300টা পাতা প্রিন্ট হবে, 300টা ব্লিডের জন্য যতটুকু জায়গা নষ্ট হচ্ছে, হয়তো একটা পেজ অ্যাডজাস্ট হয়ে যাবে, ওরা ব্লিড বাদ দিয়ে কাজ করে। এবার আমাকে বলেন লেটার হেড সম্বন্ধে কি বুঝছেন? লেটার হেড সম্বন্ধে কি বুঝছেন? ম্যাম কিছু না। লেটার হেড, হ্যাঁ, লেখার মাথা। লেখার মাথা। জব করেন কে কে এখানে? জব করেন কে কে? জি আছি ম্যাম আমি। তাহলে তো লেটার হেড সম্বন্ধে জানার কথা। লেটার হেড হচ্ছে ছোটবেলায় আব্বু আম্মুকে বা নানা নানিকে চিঠি লিখতে দেখছিলেন আপনাদের, যদিও আপনারা পাবেন না কারণ এটা আমাদের ছোটবেলার কথা, তখন মনে হয় আমরা ক্লাস 1-2তে পড়ি বা এরও আগের কেজি নার্সারিতে। আমাদেরকে 1 টাকা ধরায় দিত, বলতো যাও এই যে স্টেশনারি দোকান থেকে প্যাড কিনে নিয়ে আসো, তোমার নানুর কাছে চিঠি লিখবো। এক ধরনের কাগজ পাওয়া যেত। ডাক্তারের কাছে যান না আপনারা? ডাক্তার যে ওষুধপত্র লিখে দেয়, প্রেসক্রাইব করে দেয়, কাগজটা খেয়াল করে দেখছেন? কাগজের এক পাশে ডাক্তারের নাম, ডেজিগনেশন, আরেক পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন, কয়টা থেকে কয়টা পর্যন্ত সে বসে, ডিটেলস লেখা থাকে না? জি ম্যাম। এটাকেই বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেটার হেড। লেটার হেড মানে হচ্ছে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন, হতে পারে সেটা পার্সোনাল বা কোনো প্রোডাক্টের, একটা নিজস্ব পেজ থাকবে, যে পেজের মধ্যে তার হতে পারে সেটা কোটেশন লিখছে, কোম্পানি তার কোটেশন পাঠাচ্ছে কাউকে, ওয়ার্ক অর্ডার পাঠাচ্ছে, অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন লিখে সেন্ড করবে, বা ধরেন কাউকে চিঠি লিখছে, আমন্ত্রণ জানাচ্ছে, অথবা কোনো ঈদ, পূজা এগুলোর শুভেচ্ছা বিনিময় করবে, তার লেটার হেডে লিখে সে হচ্ছে কাজ করে। তো লেটার হেডটা হবে খুবই সিম্পল, একদমই সিম্পল ডিজাইন থাকবে। লেটার হেডের মধ্যে শুধুমাত্র কোম্পানির লোগো উইথ নেম, উইদাউট নেম, নাম থাকতেও পারে নাও থাকতে পারে, বাট অবশ্যই লোগো এবং কন্ট্যাক্ট ইনফরমেশন মাস্ট বি থাকবে। এই যে পেজটা দেখছেন, এটাকেই বলা হচ্ছে লেটার হেড। এই যে দেখেন, শুধু লোগো আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস এবং অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস, এগুলা থাকবে। এটা তেমন একটা পেট খাতার মতো। সেটাই তো বলছি, পেট খাতার মতো। লেটার লেটার হেড কোশ্চেনে তেমন লেটার হেড আমরা কি খাবে কি বুঝলাম না। আমরা তো প্রফেশনাল ভাষায় কথা বলছি। পেট খাতা, একটু আগে তো একটা নোটপ্যাড দেখালাম, নোটপ্যাডের ভিতরে তো এরকম টেক্সট থাকবে না, কোনো কিছু থাকবে না, নোটপ্যাডের মধ্যে এটা নাও থাকতে মানে পারে। এটাকে শুধু আমার লোগোটা থাকবে আর উপরে ডিজাইনটা থাকবে, আর কোনো টেক্সট থাকবে না। না, বাকি কোনো কিছু নেই। এই যে টেক্সটগুলো দেখছেন এগুলো খালি থাকবে, এটা একটা সাদা পেজ থাকবে। এখানে জাস্ট ডেমো দেখিয়েছে যে অ্যাপ্লিকেশন এরকমটা হবে।
যে কোম্পানির লোগোটা থাকবে আর লোগো সহ আর কন্টাক্ট নাম্বারগুলো কোম্পানির থাকবে। কন্টাক্ট ইনফরমেশনটা থাকবে এবং একটু ডিজাইন থাকবে। আপনি চেষ্টা করবেন সিম্পল ডিজাইন করার জন্য। লেটার হেডগুলো হয় সিম্পল, কারণ এখানেও গুড ডিজাইন আছে, ব্যাড ডিজাইন আছে। গুড কাকে বলছি, যে আপনি মোটামুটি অনেকখানি জায়গা রেখেছেন এবং সিম্পলের মধ্যে খুব ভালো সুন্দর ডিজাইন করেছেন। আর ব্যাড ডিজাইন কাকে বলছি, এরকম ডিজাইনকে ব্যাড ডিজাইন বলছি। কারণ কি, আপনি ডিজাইন দিয়েই প্যাডের অর্ধেক জায়গা নষ্ট করে ফেলছেন। আমি যদি এটাকে 4 ভাগ করি, পেডটাকে 4টা ভাগ করি, 4 ভাগের 2 ভাগ আপনি কি করেছেন, এই যে লোগো, ডিজাইন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এতটুকু জায়গা নষ্ট, এই জায়গাটুকু নষ্ট। আবার এইখানে আরেকটা কালারের ডিজাইন করছেন, জায়গা নষ্ট। সে মাত্র এই পার্টটুকু পেয়েছে লেখার জন্য, তাই না? আমি যদি এই লেটার হেডটার কথা বলি, উপরে শুধু লোগো আর সে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে, বাকি জায়গাটুকু সব ফাঁকা, সে লিখতে পারবে। এই যে দেখেন, এটা কি একটা ইভেন্ট ফার্মের উপরে সে টেক্সট লিখেছে, নিচে হচ্ছে অ্যাড্রেস। এরকমটা যদি হয় যে 4 ভাগের 2 ভাগ, সে এই যে দেখেন এত বড় ডিজাইন দেওয়ার তো কোনো দরকার হয় না। আবার এরকম অনেক ক্লায়েন্টই পাবেন এরকম ডিজাইন পছন্দ করে, কিছু কিছু ক্লায়েন্ট আছে। বাট আমরা কি করব, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন করার চেষ্টা করব, যে ডিজাইনগুলোতে কাগজেরও অপচয় কম হবে, কোম্পানির জন্য মোটামুটি অনেকটা স্পেস থাকবে লেখার জন্য। এখন আমাকে বলেন, এই লেটার হেড সেট আপ করতে পারবেন, কাগজটা সেট আপ করতে পারবেন? এটা শুধু একটা পেজ হবে, 2-3টা পেজ হবে না, জাস্ট একটা পেজ হবে। মানে হচ্ছে, আর লেটার হেড মেইনলি A4 পেপার হয়, ম্যাক্সিমামই কি হবে, A4 পেপারের হবে। বাট এটাও কাস্টমার যে সাইজ বলবে সেই সাইজ অনুযায়ী আপনাকে ডিজাইনটা করতে হবে। আমরা A4 পেপার নিয়ে নিব 8.26 11.69। এটা হচ্ছে লেটার হেড, হোয়াইট কালার রাখবো। অবশ্যই ব্লিড দিতে হবে, অফসেট পাথ ব্লিড দিয়ে দিলাম 0.125, কালারটা দিয়ে দিব বেগুনি কালারই থাকুক, স্ট্রোক নাই কেন। এই শেপটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.25 দিলাম, সেফটি এরিয়া আর একটু বাড়াই 0.375 দিলাম, ওকে। কন্ট্রোল 5 দিয়ে সেফটি এরিয়াটা দিয়ে দিলাম। তাহলে আমার লেটার হেডের ডিজাইনে কি হবে, লেটার হেড ডিজাইনের মধ্যে শুধু লোগো থাকবে আর কি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই ডিজাইনটা করেন না কেন, ডিজাইনটা যেন সুন্দর হয়। তো আমরা একটা লোগো বানাই,
থেকে আসতেছে। একটা ছিল না চারপাশে ভাঙা ভাঙা যাচ্ছিল, কোন পার্টটা যেন ছিল? জিগজ্যাগ। জিগজ্যাগ কোথায় ছিল? রিস্টোরটা না, রিস্টোরটা ট্রান্সফরমার। ও হ্যাঁ, ঠিক আছে। ওকে, স্মুথ করে দিলাম। স্পান করে দিই এখান থেকে। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। আচ্ছা, আজান দিয়ে দিছে। হ্যাঁ, আমরা লোগোটাকে এখানে বসাই। এখানে হচ্ছে লোগোটা থাকলো, আর একটু বড় করি। আর এখানে ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশন যে 0123456789। আচ্ছা, আমরা 10 মিনিটের ব্রেক নেই। 10 মিনিট পরে এসে তারপরে হচ্ছে এটা কমপ্লিট করবো আর এনভেলপ ডিজাইনটা দেখবো। ওকে? আচ্ছা, আমরা এখানে কি করছিলাম? ওয়েব অ্যাড্রেস দিচ্ছিলাম। আমি জাস্ট ডেমো লিখছি। হ্যাঁ, রাইট অ্যালাইনমেন্ট করে দিয়ে আমি এখান থেকে ক্যারেক্টার একটু ছোট করে দেব। 15 থেকে 11 রাখলাম। রেগুলার ফন্টে নিয়ে গিয়ে এটাকে এখানে বসায় দেব। এতটুকুই রাখলাম। তারপরে ধরেন একটা ডিজাইন আমি যদি দেই এরকমটা, সাপোজ এখান থেকে এই পর্যন্ত একটা শেপ অ্যাড করি, আবার এখান থেকে এই পর্যন্ত একটা শেপ অ্যাড করি।
এটা হচ্ছে আমার লেটার হেড, যে একটা কোম্পানির জন্য আমি সিম্পল জাস্ট এতটুকু ডিজাইন দিয়ে একটা লেটার হেড বানালাম। আমার কাজ কি হবে, ব্লিডটাকে হাইড করে রাখেন। এরপরে এই যে টেক্সট, লোগো, এই শেপ দুইটাকে আগে, যত শেপ থাকবে সবাইকে গ্রুপ করবেন। এরপরে এই যত ইনফরমেশন থাকবে সবাইকে গ্রুপ করবেন, ভাগে ভাগে আর কি গ্রুপ করা, এরপর সবাইকে গ্রুপ করে দিবেন। এইটাই হচ্ছে আপনার মেইন কার্ড। তারপরে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে কি করবেন, এই ফাইলটা সাবমিট করে দিবেন। লেটার হেড জাস্ট একটা ডিজাইন করতে হয়, এক পেজেরই হয়, ডাবল পেজ না, বা 3টা 4টা 5টা কিছু হবে না, শুধু একটা পেজই ডিজাইন করতে হবে। বুঝতে পেরেছি? এখন আসি ইনভেলপ ডিজাইনে। আপনি আপনার কোম্পানির জন্য একটা পেজ বানালেন, যেটাকে আমরা লেটার হেড বা নোটপ্যাড বলছি। এই পেজটা বানালেন, এখানে একটা অ্যাপ্লিকেশন লিখলেন, অথবা কাউকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন, বা একটা কোটেশন লিখলেন। এই জিনিসটাকে, এই কাগজটায় নর্মালি আপনি পাঠিয়ে দিবেন তাকে? কখনোই না। আপনি যদি একটা লেটার হেড আপনার কোম্পানির জন্য ডিজাইন করেন, সেখানে একটা ইনভেলপও থাকবে আপনার কোম্পানির জন্য। তো ইনভেলপ সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে থার্ড ফোল্ডার, মানে চিকন টাইপের একটা ইনভেলপ পাওয়া যায়। আবার আরেকটা হচ্ছে A4 সাইজের। এই যে ইনভেলপ ডিজাইনে চলে যাই, একটু নিচে আসি, এটাতে দেখি। দেখেন কয় ধরনের ইনভেলপ দেখা যায়। টোটাল আমরা 2 ধরনের ইনভেলপ দেখি। একটা হচ্ছে এই যেরকম ছোট সাইজের, আর একটা হচ্ছে বড় সাইজের, রাইট? একটা ইনভেলপ হচ্ছে এই যে এরকম, আর আরেকটা ইনভেলপ হচ্ছে বড় সাইজের, A4 যেটাকে বলছি, A4 C4, অনেক বড় বড় সাইজের ইনভেলপ বলছি, এই যেরকম বড় সাইজের। তো প্রথমে দেখেন অনেকটা খাম, চিঠির খামের মতো। তো এনভেলপ কি? এনভেলপ আমি ইংরেজিতে বলছি, আমি তো খামের কথাই বলছি। এনভেলপ মানে তো খাম। হ্যাঁ, চিঠির খাম হচ্ছে আমরা চিঠি পাঠানোর জন্য ব্যবহার করি, বাট এখানে নির্দিষ্ট করা থাকবে একটা কোম্পানি বা একটা এজেন্সি, অর্গানাইজেশন, সেটা হতে পারে পার্সোনাল, নির্দিষ্ট করা একটা কোম্পানি বা ইনস্টিটিউটের নামে থাকবে। এবং এই ইনভেলপেও কোনো ইনফরমেশন থাকবে না, শুধুমাত্র লেটার হেডে আপনি যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছেন, লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন থাকার মধ্যে এই 2টা জিনিসই থাকবে। কোনো কোনো ইনভেলপে দেখবেন শুধু লোগো আছে আর কিচ্ছু নাই, কোনো কোনো ইনভেলপে দেখবেন 2টা জিনিসই আছে। যেমন এই যে এই ইনভেলপটা দেখেন, এখানে লোগোটা যেমন বসিয়েছে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এটাতে দেখেন লোগোর যেমন আছে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন পাশাপাশি একটু ডিজাইনও করেছে। এর মধ্যে দেখি লোগো আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এই যে এটাতে দেখেন ফ্রন্ট পার্টে লোগো রেখেছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, আবার ছোট্ট করে ডিজাইনও করেছে, একটা ডিজাইন জলছাপ করে দিয়েছে, পিছনে শুধু লোগো রাখলো। আমরা ডিজাইনের কথা যাচ্ছি না, ডিজাইন আপনি যেমন, কারণ আপনার সাথে আমার ডিজাইন কখনোই ম্যাচ করবে না, বিকজ আমি ইউনিক ডিজাইন করতে চাই। ইচ অ্যান্ড এভরি ডিজাইনার কি চায়, ইউনিক ডিজাইন করার জন্য, কারোর সাথে যাতে ম্যাচ না করে, ম্যাচ করলেই সেটা কপিরাইট হয়ে যাবে। উনি এইখানে জলছাপ উপরে দিয়েছে, আপনি এই সব বাদ দিয়ে জলছাপ নিচে ছোট্ট করে দিলেন, লোগোটা এখানে দিয়েছে, লোগো আপনি ডানে দিলেন, কন্ট্যাক্ট ইনফরমেশন লম্বা করে দিলেন, বা এই যে এখানে সে লোগো এখানে ব্যবহার করেছে, আপনি উপরে এই মাথায় ব্যবহার করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি ডিজাইন কিভাবে করবেন, বাট আমার মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে যে এই ইনভেলপটা বানানোর জন্য আপনি যে ডকুমেন্টটা সেট আপ করবেন, পেজ সেট আপ করবেন, সেটা কিভাবে করবেন। আমরা টোটাল হচ্ছে 3 ধরনের সেট আপ দেখবো। সেটা কি, কোথায় গেল, এই যে ফার্স্টে এই 2টা ডিজাইন দেখেন, 2টা ডিজাইনের সাইজ কিন্তু একই, 2টা কিন্তু একই ইনভেলপ, বাট ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হচ্ছে একটার মুখ বা যেটার যে দিক দিয়ে আর কি আপনি লেটারটা রাখবেন,
মুখ একটা হচ্ছে ওয়াইড বরাবর আর একটা কি হাইট বরাবর, জাস্ট ডিফারেন্স এই দুই জায়গায়। হ্যাঁ মিসির আলী বলেন। এটা সব বানিয়েছে, হ্যাঁ একটা বক্স নিয়ে সে কপি করে করে এরপরে কালার কম্বিনেশন করেছে, প্যাটার্নের মতো করে বানাইছে। প্যাটার্ন না, এটা সে বানাইছে। প্যাটার্ন বানাতে গেলে তো টাফ হয়ে যাবে। হ্যাঁ কালার দিয়েছে, ফার্স্টে হচ্ছে কিছু কিছু কালার, না আপনি কালার দিয়েও করতে পারেন, সাদা কালো, সাদা আছে পেস্ট কালার, কালার কম্বিনেশন করে সে কাজ করেছে। বাট সে ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিল স্কোয়ার, এরপরে জাস্ট অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি দিয়ে সব কপি করা, এটাকে ধরে এই যেভাবে কপি করে কোন পর্যন্ত আসছে, এই যে এই পর্যন্ত আনছে। এরপরে যে ভিতরেরগুলো সব ডিলেট একটা দুইটা করে রেখে রেখে মানে এমনভাবে বুঝাইছে যে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। একটা একটা করে দিছে। হ্যাঁ একটা একটা করে শেপ। আচ্ছা তো এনভেলপের এটার মুখ হচ্ছে হাইট বরাবর, এই যে দেখেন হাইট বরাবর, আর এটার মুখ হচ্ছে ওয়াইড বরাবর। আর A4 পেপারের তো সবসময় হচ্ছে এই যে লম্বালম্বি যে পার্টটা থাকে সেখানে মুখ হয়, এটা সবসময় দেখে আসছি, কখনো সাইডে মুখ হয় না। তো এই ডিজাইনেরটার সেটআপ আমরা করব। ফার্স্ট অফ অল আমাকে বলেন, আপনি যখন, আমি এখান থেকে ব্লেডটাকে অফ করে দিই, আপনি যখন এই পেজটাকে ভাঁজ করবেন, প্রফেশনাল ভাঁজ কয় ভাগে হয়, মানে কয়টা ভাঁজ দেয় পেজটাকে? তিনটা। রাইট, এটাকে হচ্ছে তিনটা ভাঁজ করে, মানে ফোল্ড করে, তিনটা পার্টে ফোল্ড করে। কিভাবে? আমি যদি এইভাবে এটাকে তিনটা ভাগ করি, এরকমটা একটা আর এখানে দিলাম একটা, দ্যাট মিন্স এই পেজটা কি হবে, ভাঁজ হয়ে এখানে ফোল্ড হবে, এই পার্টটা এখানে আসবে, আবার এইটা ফোল্ড হয়ে এখানে যাবে, তাই না? তাহলে যখন এটা ফোল্ডিং হচ্ছে এটার সাইজ কত হয়ে যাচ্ছে, ফোল্ডিং হওয়ার পর যে এতটুকুই তো থাকছে। এই চিঠিটা তখন কি হয়ে যাচ্ছে, ফোল্ডিং হয়ে এতটুকু হয়ে যাচ্ছে না? এই যে এখানে একটা উদাহরণ আছে, এই যে এটা দেখেন, যখন এই পেজটা ভাঁজ করছে তখন এরকম তিনটা ভাঁজ করলো, এরপরে এই ইনভেলপের মধ্যে বসিয়েছে। এইটা যখন ভাঁজ করলো তিন ভাঁজ, তখন এটার সাইজ কত হয়ে যাবে? দেখি কারো মাথায় আইডিয়াটা আসে নাকি। কেউ বলতে পারবো না? 3.67। আচ্ছা আপনি মেজারমেন্ট করে বের করেছেন। আমার এখানে A4 পেপার ছিল, A4 পেপারের সাইজ কত ছিল? ওয়াইড ছিল 8.26 আর হাইট ছিল 11.69। তাহলে 11.69 তিন ভাগ হয়ে যাচ্ছে, কত হবে? 11.69 কে আমি তিন ভাগ করব, কত আসছে? 3.89 এর মতো আসছে। দ্যাট মিন্স আমার ওয়াইড তো ঠিক থাকবে, ওয়াইডে কি কোনো তারতম্য হবে? ওয়াইড যতটুকু আছে ততটুকুই থাকবে, শুধুমাত্র হাইটটা কমে যাচ্ছে। কত আসছে হাইট? 11.69 কে তিন ভাগ করলে 3.89 এর মতো আসছে, 3.89 এর মতো। ওইটা প্রায় ধরে নিতে পারি 3.9 বা 4 ধরে নিলাম। হাইট কত আসছে? 4। এই এনভেলপের সাইজটা আপনি কিভাবে মেজারমেন্ট করবেন? ক্লায়েন্ট যখন আপনাকে লেটার হেড বানাতে দিবে তখনই এনভেলপের সাইজ আপনি পেয়ে যাচ্ছেন। ধরে নিলাম ক্লায়েন্ট আপনাকে লেটার হেড বানাতে দেয় নাই, শুধু বললো যে আমার একটা এনভেলপ ডিজাইন করে দাও, আমার একটা খাম লাগবে, আমার খামটা ডিজাইন করে দাও। আপনি তখন ক্লায়েন্টের থেকে কি জেনে নেবেন যে আপনার যে লেটার হেডটা আছে বা যে পেজটা, যে প্যাডে লিখেন তার সাইজ কত। সে আপনাকে ওই সাইজটা বলে দিবে, সেই সাইজ অনুযায়ী আপনি তিন ভাগে ভাগ করে এটার মেজারমেন্ট ধরে নেবেন। এইবার আসি, আপনি তো এই
পেজটাকে 3টা ভাঁজ করলেন, ভাঁজ করার পরে এই যে এটা পেলেন, রাইট? এখন আপনি ইনভেলপও নিলেন সেম সাইজের, সেম এই সাইজের ইনভেলপ বানালেন। এইবার যখন আপনি এই চিঠিটাকে ইনভেলপের ভিতরে রাখতে যাবেন, প্রবলেমটা কি হবে? যখন এটাকে ইনভেলপের ভিতরে আপনি ঢুকাতে যাবেন, রাখতে যাবেন, প্রবলেমটা কি হবে? সাইজ যদি সামান্যতম ছোট মানে বড় না হয় সামান্য, তাহলে ঢুকতে পারবে না। তখন কি হবে? এখানে দুইটা কাহিনী হতে পারে, হয় আমার ইনভেলপটা ছিঁড়ে যাবে, কারণ এটা তো একই সাইজের, হয় আমার ইনভেলপটার যে জোড়া লাগিয়েছে সেখানে ছিঁড়ে যাবে, অথবা আমার যেই ডকুমেন্টটা আছে, যে চিঠিটা আছে বা যেই কাগজটা আমি রাখতে চাচ্ছি সেই কাগজটা ভাঁজ পড়ে যাবে, নষ্ট হবে। তাহলে আপনার ইনভেলপটা বানানোর জন্য কি করতে হবে? আপনার ডকুমেন্টের যে সাইজটা আছে সেই সাইজ থেকে মিনিমাম 0.2 বাড়াতে হবে সাইজ। মিনিমাম 0.2 কি করতে হবে? সাইজ বাড়াতে হবে। ধরে নিলাম যে আপনার কাগজটা, এটাকে সরান, যে কাগজটা ভাঁজ করার পরে ওয়াইড আসলো কত? 3 ভাঁজ করার পরে ওয়াইড হয়েছে 8.5, ধরে তো আমি কাজ করলাম, এটা তো ঠিক থাকবে। হাইট হয়েছে 4, এরকমটা হলো। তাহলে এই কাগজটার জন্য আপনি যখন এনভেলপ ডিজাইন করবেন, আপনাকে সাইজটা কি নিতে হবে? ওয়াইড ছিল কত? 8.5, মিনিমাম 0.2 বেশি নিতে হবে। বাট মাথায় রাখবেন 0.2 থেকে 0.5 এর বেশি যাবেন না। মিনিমাম 0.2 বেশি নেবেন, বাট 0.5 এর বেশি যাবেন না। দ্যাট মিনস যেহেতু 8.5 ওর হাইট ওয়াইড আছে, আপনি এখানে 8.7 লিখতে পারেন। খুব বেশি হলে 0.5 পর্যন্ত বাড়াতে পারেন, মানে 5 এর সাথে আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 8.5, তখন হয়ে যাচ্ছে 9। এই পর্যন্ত নিতে পারেন, বাট এর বেশি বাড়ালে আবার ইনভেলপ অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে 8.5 ছিল তো 0.2 বাড়ালাম, অথবা 3 বাড়ালাম 8.8। আর হাইট কত ছিল? 4, এটাকে আমি বাড়ালাম 4.2 অথবা 3। ওকেতে প্রেস করেন। এখন যেই কাগজটা আসছে এই কাগজটাতে আপনার ইনভেলপটা রাখতে খুবই সহজ হবে, এবং কোনো ধরনের আপনার ইনভেলপও নষ্ট হবে না, কাগজও নষ্ট হবে না। এই দেখেন খুব সুন্দরভাবে বসে যাবে। এটার মুখ বন্ধনী দিয়ে আপনি মুখটা বন্ধও করতে পারবেন। বিষয়টা কি বোঝাতে পেরেছি? এই মেজারমেন্টটা আমরা কিভাবে করলাম? মেজারমেন্টটা এইভাবে করলাম যে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে তার লেটার হেডের সাইজটা জেনে নেব। ওয়াইডটা কত আছে সেটা তো আমাকে বলেই দিবে যে ওয়াইড হচ্ছে এত, হাইট হচ্ছে এত। আমি ওয়াইডটাকে ঠিক রেখে হাইটটাকে 3 ভাগ করে ফেলবো, 3 দিয়ে ভাগ করব। ওয়াইড আর হাইট যা হবে তার থেকে মিনিমাম 0.2 করে বাড়িয়ে নতুন একটা ডকুমেন্ট নেব। ওকে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? এখন আমি দুইভাবে ডিজাইন দেখাবো। একটা হচ্ছে প্রফেশনাল, বা যেটা আমরা মেজারমেন্ট করে কাজ করব, আরেকটা হচ্ছে শর্টকাট অথবা চুরি করে কিভাবে কাজ করব। এট ফার্স্ট প্রফেশনাল কাজ করার জন্য আমি মুখটা হচ্ছে উপরের দিকে রাখতে চাই। দ্যাটস ওয়াই আমি অল্টার ধরে এই শেপটাকে নিচে নিয়ে যাব, একদম অ্যাডজাস্ট রাখবো। ফটোশপে আমরা ক্যানভাস সাইজে গিয়ে ওই যে পেজ বাড়িয়েছিলাম মনে আছে, চলে যাব প্রপার্টিসের মধ্যে যে ট্রান্সফর্ম অপশনটা আসবে, অথবা আপনি উইন্ডো থেকে ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আসতে পারেন। এই যে ট্রান্সফর্ম, এই অপশনটাকেও কি করতে পারেন? নিয়ে আসতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আপনি কি করলেন?
এট ফার্স্ট এই শেপটাকে অল্টার ধরে নিচের দিকে একটা কপি করবেন, যেটা লাগোয়া থাকবে, অ্যাডজাস্ট করা থাকবে। এরপরে এইটা হচ্ছে আমার ইনভেলপের ফ্রন্ট পার্ট, মানে মূল উপরে যেটা আছে। পিছনের যে পার্টটা আছে সেটা কি এই ফ্রন্ট পার্টের চেয়ে একটু ছোট হয় না? এই যে দেখেন এই কার্ডটা, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর পিছনের পার্টটা কি উপরের কার্ডের চেয়ে সাইজে একটু ছোট হয়, তাই না? সো এটার সাইজটা কি করতে হবে? একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা কি চাই? আমরা চাই এই জায়গাটা যাতে না নড়ে, ও ছোট হয়ে এখান থেকে ছোট হয়ে আসবে। দ্যাট মিনস আমাকে এই পয়েন্টটা স্টিল রাখতে হবে। এই পয়েন্ট কোথায় আছে? এই যে দেখেন 6টা পয়েন্টের এই উপরের পয়েন্টটা স্টিল রাখবেন। এখান থেকে হাইট কমে যাবে, হাইট আছে কত? 4.2, আমি এখানে করে দিলাম 3.5। ইন্টারে প্রেস করেন, এই যে ছোট হয়ে গেল। আগে ছিল এতটুকু, এখন একটু ছোট হয়ে গেছে। যখন এইখানটায় ফোল্ডিং হয়ে পিছনে যাবে, দ্যাট মিনস এই পর্যন্ত আসবে, এতটুকু আসবে। এরপরে আপনি এইটাকে আবার কপি করে অল্টার ধরে বামে নিয়ে যান, অবশ্যই অ্যাডজাস্ট করা থাকবে। আমি চাচ্ছি যে এই পয়েন্টটা স্টিল থাকবে, এইখান থেকে ছোট হয়ে আসবে। দ্যাট মিনস এই যে এই পয়েন্টটা স্টিল করে দেন। ওয়াইড ঠিক, হাইট ঠিক থাকবে, ওয়াইড কমে আসবে। ওয়াইড কত হবে? এখানে আমি 1 ইঞ্চি করে দিলাম, সরি, স্টিল হবে এই পার্টে 1 ইঞ্চি করে দিলাম। এই যে এতটুকু কমে আসলো। এটা হচ্ছে যখন এই পার্টটা ফোল্ডিং হয়ে ভিতরে যাবে, এই জায়গাটাকে কি করবে? আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে দেবে। সেম এজ এই পার্টটাকে আপনি অল্টার ধরে কপি করে ডানে নিয়ে আসেন। এবার স্টিল হবে কোন পার্ট? এই যে এই পার্টটা। দ্যাট মিনস এইটা ওয়াইড হয়ে যাবে কত? 1। ইন্টারে প্রেস করেন। এই যে এখন আমার মুখ বন্ধনী বা ওই যে উপরে যেই মুখের পার্টটা সেটা লাগবে। অল্টার ধরে আবার এই শেপটাকে নিয়ে যান, এই পার্টটা স্টিল থাকবে, স্টিল করে দেন। হাইট কমে কত আসবে? আমি 1.5 রাখলাম, এতটুকু হবে। এরপরে আপনি এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট করেন, এটাকে রাউন্ড করে দেন। সেম এজ এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন, এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। সো এটা হচ্ছে কি? ইনভেলপ। এটা হচ্ছে আপনার উপরের পার্ট, এই পার্টটা ঘুরে যাবে, পিছনে ফোল্ডিং হবে, এই দুইটা আঠা দিয়ে জোড়া লাগবে, আর এটা হচ্ছে মুখ বন্ধনী। তো প্রফেশনাল দেখলেন যে ট্রান্সফর্ম থেকে আপনি মেজারমেন্ট করে করে কাজ করছেন। আর এখন আমরা শর্টকাটে দেখব যে শর্টকাটে আমরা কিভাবে কাজটা করব। শর্টকাটে হচ্ছে আপনি জাস্ট কপি করে এখানে নিয়ে যান, এখান থেকে একটু ছোট করেন। মনে রাখবেন আপনি যখন ছোট করছেন তখন কিন্তু এটার মেজারমেন্ট শো করছে। হাইটটা আমি 0.5 মতো কমিয়ে দিলাম, এই যে 3.5 চলে আসছে ছোট। এটাকে আবার বামে নিয়ে যান, ছোট করে নিয়ে আসেন। আপনি কত রাখতে চাচ্ছিলেন? 1 ইঞ্চির মতো, অথবা 0.5 দিলাম, অথবা 1 ইঞ্চি। এই যে দেখেন ওয়াইড 0.9, 1.04। তাহলে ছোট করেন, কতটুকু রাখতে চান? আমি এখানে 1 পয়েন্ট রেখে দিলাম। এটাকে অল্টার ধরে ডানে নিয়ে আসেন, এই শেপটাকে অল্টার ধরে নিয়ে যান, এটাকে আবার ছোট করে দেন। 1.5 মতো রাখতে চাচ্ছেন, এই যে 1.5 কাছাকাছি। এরপর এদেরকে অ্যালাইনমেন্ট করে দেন। শেপ চেপে ধরেন, অ্যালাইনমেন্ট করেন, সিলেক্ট শেপ চেপে ধরে অ্যালাইনমেন্ট করেন। বুঝতে পেরেছি? তো এটা তো হচ্ছে আপনি ওয়াইড বরাবর মুখ রেখেছেন। আমি যদি হাইট বরাবর মুখ রাখতে চাই, অল্টার ধরে এটাকে নিয়ে আসেন, একটু কষ্ট করে জাস্ট রোটেট করে সোজা করে দেন। এরপরে এইটাকে অল্টার ধরে, আমি এখন শর্টকাটে দেখাচ্ছি, মেজারমেন্ট আর দেখাচ্ছি না, ডান পাশে নিয়ে আসেন। আমি এইটাকে ঠিক এই মধ্য বরাবর অর্ধেক করতে চাচ্ছি। তো এখান থেকে ছোট করে আপনি এই যে দেখেন সেন্টারে চলে আসছেন, মানে অর্ধেকের চেয়ে একটু বেশি রাখবেন। এই যে এতটুকু বেশি রাখলাম, বেশি না, জাস্ট এতটুকু। এটাকে অল্টার ধরে বামে নিয়ে যান,
কেন বেশি রাখলাম, কারণ এই দুইটা পার্ট যখন ঘুরে আসবে এই জায়গাটাতে যে যতটুকু বেশি রেখেছেন আপনি, এই যে এতটুকু যে বেশি রাখলেন, কালারটা আলাদা করে দিই তাহলে বুঝতে পারবেন। এই পার্টটার উপরে যখন এই পার্টটা আসবে এই দুইটাতে আঠা লাগিয়ে জোড়া লাগানো হবে। এই এক্সট্রা পার্টটুকুতে কি করবে, আঠা লাগিয়ে জোড়া লাগাবে। এইটাকে অল্টার ধরে নিচে নিয়ে যান, ছোট করে দেন, আমি বেশি রাখবো না, 0.5 এর মতো রাখলাম। এটাকে আবার অল্টার ধরে উপরে নিয়ে যান, কমিয়ে নিয়ে আসেন, এটা আমি 1.2 এর মতো রাখলাম। এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন, সেম এজ এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন। দ্যাট মিন্স যখন এই শেপ দুইটা এইভাবে ঘুরে আসবে, ফোল্ডিং হবে এই জায়গাটায়, এই দুইটা জায়গায়, তখন এটা দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হবে। এবার যদি A4 পেপারের কাজ করা হয় সেম এটার মতো, আপনি A4 পেপারটা নিয়ে নেন। A4 পেপার কত, 8.26, হাইট কত, 11.69। আপনি কি এই সাইজে নিতে চান? এই সাইজটা নিয়ে কি কাজ করবেন? রিয়াসাত, জি ম্যাম। এই সাইজটাই কি নিব আমি? A4 পেপারের এনভেলপ বানাচ্ছি, যেই সাইজটা থাকবে আমরা কখনোই সেটা নেব না। মানে যেটা দিয়েছেন A4 সাইজের সাইজ। হ্যাঁ, একটু বড় নেব, অবশ্যই একটু সাইজে বড় নেব। তাহলে 8.26 এর জায়গায় আমি কি দিতে পারি বলেছিলাম, 0.2 বাড়াতে হবে। তাহলে 8.2 আছে, দ্যাট মিন্স এটাকে ধরে নিলাম 3। তাহলে 8 পয়েন্ট কত দেব, 26 এর সাথে, হ্যাঁ 8.46 রাইট। আবার 11 পয়েন্টস, হ্যাঁ মিসি, দিয়া নাকি ভালো হবে? সরি না মানে এই সাইজটা নিব, তাকে ওটাকে 3 ভাগ করে 1 ভাগ করব না, খামটা নাকি? বুঝি নাই মিসির আলী। ওটা ভাই ব্যাটার হেড 3 ভাগ করব। আপনারা যখন খাম বানাবেন, খাম তো একটু বড় নিতে হয় খামটা, আর লেটারটা তো আমরা বাস করি। হ্যাঁ, ওই বাস করলে ওই সাইজটা ওটা 3 ভাগের 1 ভাগ করব না খামটা? হ্যাঁ 3 ভাগের 1 ভাগই তো, আমি তো এটাকে ভাঁজ করার পরেই দাঁড়ান, তো 8.26 না? আল্লাহ রে, এটা তো আমি A4 পেপার নিচ্ছি। ও আচ্ছা, মানে এখন যেটা করতেছেন এটা খাম না, এটা হচ্ছে A4 সাইজ পেপার। না, এটাকেও খাম বানাবো। আচ্ছা, এটা হচ্ছে এই যে A4 পেপারের সাইজ হচ্ছে ওয়াইড 8.26 আর 11.69। এটা হচ্ছে A4 পেপার। হ্যাঁ, তো A4 পেপার, এই পেপারটা ভাঁজ করব না। A4 পেপারের খামগুলো বড় খাম হয়। আপনি যখন আপনার সার্টিফিকেট ফটোকপি করেন, তারপরে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফটোকপি করেন, সেগুলো কি ভাঁজ করেন? ভাঁজ তো করি না, এটা তো ওই যে বড় খামের মধ্যে নেই, আমি বড় খামটা বানাচ্ছি। জি বুঝতে পারছি। তো এখন এইটা যদি আমি বড় খামটা বানাতে যাই, A4 পেপারের জন্য কি A4 পেপারের সাইজেরই তো খাম হবে, তো এটাকে যদি আপনি এটার ভিতরে রাখতে যান, আপনার ডকুমেন্টগুলো কি নষ্ট হবে না? ওটা তো 0.2 ইঞ্চি একটু বাড়াতে হবে। আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে 8.26 এর জায়গায় তখন আমরা কি করব, মিনিমাম 0.2 বাড়াবো। 0.2 বাড়ালে আর আমার কাগজে, কারণ 0.1ও যদি আপনি বাড়ান, আপনার কাগজটাকে একটু ওই যে কার্ভ করতেই হবে। কার্ভ করে খামের মধ্যে রাখতে গেলে দেখা যাবে মুখে মুখে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই 0.2 বলছি। 0.2 থেকে 0.5 পর্যন্ত আপনি বাড়াতে পারেন। 0.5 এর বেশি হলে আবার বেশি ফাঁকা হয়ে যাবে। সো আমি এখানে 0.2 করে বাড়ালে 8.4 পর্যন্তই দিলাম। আর 6.9 এর জায়গায় যদি 0.2 আসে, 6, 7, 8 মানে 11.8 পর্যন্ত দিলাম। ওকে, সো এটা হচ্ছে বড় খাম। বড় খামটাও সেম এটার মতোই বানাবো। অল্টার ধরে ডানে নিয়ে যাই, ঠিক এটার অর্ধেক আসবে। অর্ধেকের যে একটু বেশি নেব আমরা, এই যে এটা হচ্ছে অর্ধেক, ওই যে একটা সেন্টার শো করছে, এটার চেয়ে একটু বেশি নেব। অল্টার ধরে বামে নিয়ে যাই, কাজ কমপ্লিট।
এটাকে ছোট সরি অল্টার ধরে নিচে নিয়ে আসেন, ছোট করে দেন। আমি এখানে কত রাখতে চাই, হাইট 1 এর মতো রাখলাম। আবার এটাকে অল্টার ধরে উপরে নিয়ে যান, ছোট করে নিয়ে আসেন। এটাকে আমি 1.5 এর কাছাকাছি রাখলাম। কর্নারগুলোকে আপনি একটু কি করলেন, ম্যাম আমাদের তো দুই বেশির প্রয়োজন নাই, আমাদের তো এক দিকে বেশি হলেই চলে। কি আমাদের তো দুই দিকে মানে হাইট আর উইডথ তো দুই দিকে বেশি প্রয়োজন নাই, একদিকে বেশি হলেই চলে। না, কি দরকার, শুধু শুধু কেন রিস্ক নিতে যাবেন? রিস্ক নেওয়ার দরকার আছে? রিয়াসাত, রিস্ক নেওয়ার দরকার নেই। ইয়া তো কভার করবে এটা ভাবছিলাম, মানে এই ঢাকনাটা আছে তো এক সাইড কভার করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ধরে নিলাম যে আপনি শুধু কি করলেন, ওয়াইডটাকে বাড়ালেন, হাইটটাকে বাড়ালেন না। হ্যাঁ, যে হাইটটা আমি বাড়ালাম না, শুধু ওয়াইড বাড়ালাম, ওয়াইডটাকে 0.2 করে বাড়িয়ে দিলাম। তা আপনি যখন কাগজটা এখানে রাখবেন, দাঁড়ান A4 পেপার নিয়ে আসি আমি। সব কিছুরই প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কোনো কাজ নাই। এটা হচ্ছে আপনার খাম, আর আমি এখন কি করব, A4 পেপারটা নেব। 8.26 আর 11.69। হ্যাঁ, তো এখানে শুধু আপনি কি করেছেন, ওয়াইড বাড়িয়েছেন, বাট হাইটটাকে ঠিক রাখছেন। হাইট কত ছিল, 11.69। ওকে, আপনার কাজটাই করলাম। ওকে, এই যে দেখেন শুধু ওয়াইড বাড়িয়েছেন, হাইট কিন্তু ঠিক আছে। এবার আমি এটার কালারটা, এটা আমার কাগজের কালার চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে আমার লেটার হেড। এটাকে আমি উপরে রাখবো, দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দেই, মিডল অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট। তো ওই যে দেখেন আপনি যে দুই পাশে একটু বাড়িয়েছেন, সে দুই পাশের বাড়তিটুকুই দেখা যাচ্ছে। এটা যে মুখে মুখে রাখলেন, তো কি হলো কাহিনীটা, আপনি যে মুখে মুখে রেখেছেন, এইটা যখন বোর্ডে আসবে, আঠাটা যে মারবেন, সিলটা যে মারবেন, তখন তো আপনার এই কাগজের উপরে পড়বে, কারণ নিচের পার্টটা তো কি হবে, ফোল্ডিং করে একটু ছোট হবে সাইজটা। না ম্যাম, এর তো ঢাকনা আছে, ঢাকনা তো কভার করবেই। আরে ভাই, ঢাকনা তো আছে, সেটা আমিও জানি। আপনি যখন এই যে এই কভারটাকে, এটাকে যখন অল্টার ধরে আমি এখানে দিলাম, ওকে, যে এই দুইটা হচ্ছে পিছনের পার্ট দিলেন, বাট এটা তো একদম মুখে মুখে হয়ে যাচ্ছে। আপনি যখন কভারটা দিয়ে এটা আঠা লাগিয়ে দিবেন, এই যে উপরের এই ঢাকনা দিয়ে যখন এটা আঠা লাগিয়ে দিচ্ছেন, তখন কি হবে, তখন তো পেজটা ফোল্ড করেছে না, ফোল্ডের সাথে সাথে আপনার কিন্তু একদম, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালো বোঝানো যেত। আজকে ফেসবুকে একটা দেখলাম আর কি, ওটার মধ্যে দেখালো যে টিউশনে 2000 টাকা দিছে, তো খামের ভিতর দিছে, এবং খামের সাইজ আর টাকার সাইজ সেম। এখন টিচার খামটা ছিটতে গেছে, টাকা সহ ছিঁড়ে গেছে। মানে খামটা তো ছিঁড়ে টাকাটা বের করতে হবে, তো ওর অল্প একটু ছিটতে গেছে, টাকা সহ ছিঁড়ে গেছে। মানে সে কি করেছে, সে আঠাটা খুলতে পারে নাই, সে ওই যে মুখে থেকে যে এইখান থেকে একটু ছিঁড়তে গিয়েছে, হয়তো বা ধরেন আপনি কেচি দিয়ে কাটতে গেছেন, কেটে ফেললেন, অথবা হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। কারণ আমরা স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে কি জানি, যে খামটা সাইজে একটু বড় থাকে, চিঠিটা একটু নিচে পড়ে থাকবে, রাইট? জি ম্যাম। যে এই চিঠিটা একদম মুখে মুখে থাকবে না, চিঠিটা মিনিমাম বা আপনার যে ডকুমেন্টটা আছে সেটা একটু সাইজে ছোট থাকবে, তাহলে সে মুখটাকে কি করবে, ছিঁড়ে ফেলে দেবে, অথবা কিছু দিয়ে কাটার চেষ্টা করবে। তখন আর আপনার এই ডকুমেন্টের কোনো হ্যাম্পার হবে না। আপনি মুখে মুখেও যদি রাখেন, এইটাকে যখন আঠা দিয়ে ফোল্ডিং করে ভাঁজ করবেন, এই জায়গাটায় অবশ্যই ভাঁজ পড়বে। গলা পর্যন্ত খেয়ে ফেললে কেমন লাগে বলেন তো? খাচ্ছি, বুফেতে গেলাম, বুফেতে আসছি, খাই ইচ্ছা মতো, খেলেনও ইচ্ছা মতো, বাসায় আসার পর কেমন লাগে?
তখন অবস্থা হবে ইনভেলপের অবস্থা হবে ওই রকমটা। ওকে, এই হচ্ছে কাহিনী। সো আশা করি ডিজাইন করতে পারবেন। আমি কিন্তু একটা ডকুমেন্টের ভিতরেই সব কিছু ডিজাইন করে দেখালাম। আপনারা আপনাদের নিজেদের মতো কাজ করতে পারেন, যেইভাবে ভালো লাগে যেইভাবে খুশি কাজ করেন, বাট রুলসটা মেনটেন করে কাজ করবেন, ডিজাইনটা ঠিকঠাক মতো করবেন, কারোর সাথে যাতে কপি না হয় সেটা চেষ্টা করবেন। ওকে।